হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধুরন্ধর 2 এর টিজার চলে এলো। এখন বিষয়টা হচ্ছে আমরা যারা সিনেমা হলে ধুরন্ধর দেখেছি, আমরা কিন্তু এই টিজারটা অলরেডি দেখেছি। আমি নতুনত্ব কিছু এক্সপেক্ট করেছিলাম। এটার জন্য আমি একটু হতাশ হয়েছি। এটা ঠিক, কিন্তু আবার এটাও ঠিক। ধুরন্ধর টিম কিন্তু কথা দিয়ে কথা রেখেছে। তোমরা নিজেরাই বলো, একটা সিনেমা এলো, তার পার্ট 2 দেখতে আমাদের মানে সিনেমাটা আসতে, আসতে সময় লেগে যায় নয় ১.৫ বছর, নয় ২ বছর, নয় ৩ বছর, আবার কোনো, কোনো তো সিনেমা ৫ বছর পরেও আসে, আমরা দেখেছি। কিন্তু 'ধুরন্ধর 2' কিন্তু কথা দিয়ে কথা রেখেছে। তারা বলেছিল তারা ঈদে আসবে, তারা কিন্তু ১৯শে মার্চই আসছে এবং টিজারেও সেটাকে সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। এবার যদি টিজারটা নিয়ে কথা বলি, টিজারটা এক কথায় দুর্দান্ত একটা টিজার। দেখো, 'ধুরন্ধরে' রণবীর সিংকে নিয়ে যতটা না বেশি কথা হয়েছিল, তার থেকে বেশি কথা হয়েছিল অক্ষয় খান্নাকে নিয়ে। কিন্তু 'ধুরন্ধর 2' তে কিন্তু রণবীর সিংকে নিয়ে কথা হবে, কারণ এইবারে এই যে হামজা, সে তো এলো আমরা দেখতে পেয়েছি। তারপরে এই যে অক্ষয় খান্নাকে সরিয়ে তার যে সাম্রাজ্যটা দখল করা, কারণ একটা জায়গায় দেখবে একটি আসর মতন চলছে, যেখানে অক্ষয় খান্নাকে ঐরকম প্লেসে আমরা ধুরন্ধরে বসে থাকতে দেখেছিলাম, এখানে রণবীর সিং এর ব্যাক সাইডটা দেখা যাচ্ছে, হামজা বসে আছে। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে হামজা কিন্তু ধীরে ধীরে অক্ষয় খান্নার জায়গাটা নিয়ে নিচ্ছে। কিভাবে নিচ্ছে এইটা একটা দেখানো হবে, এবং সাম্রাজ্যটা তার হাতে আসার পরে সে কি কি করছে, আবার এটাও দেখানো হবে সে কিভাবে এই সাম্রাজ্যটার মধ্যে এলো। তো এই দুটো দিকই ব্যালেন্স করে ডিরেক্টর দেখাবেন, ডেফিনেটলি আমি আশা রাখছি। টিজারের মধ্যে সবচেয়ে যেটা প্রমিসিং দিক, এটা না একটা মিউজিক্যাল টিজার। মানে গানের বিটের সঙ্গে সঙ্গে বা গানের সঙ্গে সঙ্গে সিনগুলোকে এমনভাবে কাটা হয়েছে, যেটা দেখতে খুব প্রমিসিং লাগছে। আর ব্রুটালিটির চূড়ান্ত লেভেল আমরা দেখতে চলেছি ধুরন্ধর 2 তে। আমার এটা মনে হচ্ছে ধুরন্ধরে আমরা যা যা ভায়োলেন্স বা ব্রুটালিটি দেখেছি, তার থেকেও ২ ধাপ ৩ ধাপ এগিয়ে গিয়ে আমরা ধুরন্ধর 2 তে দেখতে চলেছি। দেখবে টিজারের শুরুতে একটা কাটা হাত দেখানো হচ্ছে, ভাই দেখে গা শিউরে উঠছে এবং ভালো লাগছে। ইন্ডিয়ান সিনেমা কত প্রোগ্রেস করছে বলো তো। এত সুন্দর কাজ আমরা দেখতে পাচ্ছি, এবং রণবীর সিংয়ের পারফরমেন্স প্রচণ্ড ভালো হবে ধুরন্ধর 2 তে, এটা নিয়ে কোনো ডাউট রাখছি না। সেটা টিজার দেখেই বোঝা যাচ্ছে। এবং যেভাবে দেখবে ওই কাট টু কাট ওই জায়গাগুলো, যে একটা ভারী অস্ত্র দিয়ে হাতটা তুলে নিচের দিকে মারছে, কাট কাট কাট, যেভাবে পুরো ব্যাপারটাকে করা, ওটা দারুণ যাচ্ছে। টিজারটাকে কিন্তু বোর ফিল করিনি। আমি আবারও বলছি, টিজারটা খুব প্রমিসিং একটা টিজার, কিন্তু নতুনত্ব কি, এটা তো আমরা দেখে ফেলেছি সিনেমা হলে, তাই না? বাই দ্য ওয়ে, আরও একটা কথা আবার এখন উঠছে, যে ওই যে বড়ে সাহাব যিনি ছিলেন, অ্যাকচুয়ালিতে কে করছেন ওই ক্যারেক্টারটা? কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি এলো, সলমান খানজিকে দেখতে পাওয়া যাচ্ছে। আবার ওটা অনেকে বলছেন যে ওটা এআই, ওটা ওটা এই শ্যুটের ছবিই নয়, বা ওটা এআই। আবার এর আগে কথা উঠেছিল অনিল কাপুর যে এই ক্যারেক্টারটা করছেন। তো অ্যাকচুয়ালি বড়ে সাহাব কি করছেন ধুরন্ধর 2 তে এসে, তার ক্যারেক্টারটা কিভাবে আসছে, কি বৃত্তান্ত, সেটাও আমরা দেখব। এটা একটা দিক, যদি সত্যিই সলমান খানজি হয়ে থাকেন, তাহলে আমি একটা বিষয় বলতে চাই, সলমান খানজি এটা নিজেও এটা মেনটেন করবার চেষ্টা করেন। ঈদ তিনি খুব একটা ছাড়েন না। ঈদ মানে সলমান খান, এটা আমরা পেয়ে এসেছি। তো যেহেতু গলওয়া তো ঈদে রিলিজ নয়, যদি ধুরন্ধর 2 তে আমরা বড়ে সাহাবের ক্যারেক্টারটা সলমানজিকে করতে দেখতে পাই, এটা কিন্তু একটা পজিটিভ দিক হবে সলমান খানের ফ্যান্সদের জন্য, ডেফিনেটলি। তো সব মিলিয়ে ধুরন্ধর 2 এর টিজার আমার ভাল লেগেছে, বাট আমি নতুনত্ব কিছু আশা করেছিলাম, যেটা কিন্তু পেলাম না। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।